পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমালে কি হয়? স্মৃতিশক্তি বাড়ে। পশ্চিম দিকে মাথা দিয়ে ঘুমালে কি হয়? আয়ু বাড়ে। উত্তর দিকে মাথা দিয়ে ঘুমালে কি হয়? অর্থের অভাব হয়। দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমালে কি হয়? সাফল্য আপনাকে আসে। একটি জিকির বলি, যা পড়লে ফেরেশতারা আপনার জন্য প্রতিদিন কিয়ামত পর্যন্ত ক্ষমা প্রার্থনা করবে। সবাই আমার সাথে বলুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এবং তাবারাকাল্লাহ। আপনার কারণে যে কেউ এই জিকির করবে, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। তাই ভিডিওটা শেয়ার করে দিন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই 6টা আমল করতে ভুলবেন না। নাম্বার 1, কালিমা পড়ে ঘুমালে যদি কেউ মারা যায় তাহলে তার মৃত্যু হবে শহীদি মৃত্যু। নাম্বার 2, দুরূদ শরীফ পড়ে ঘুমালে মৃত্যুর পর দুরূদ হবে সুপারিশকারী। নাম্বার 3, ঘুমের দোয়া পড়ে ঘুমালে সারা রাত ইবাদতের সওয়াব পাওয়া যাবে। আয়াতুল কুরসি পড়ে ঘুমালে ফেরেশতারা সারা রাত পাহারা দিবে। আল্লাহর নির্দেশে আপনি সারা রাত ফেরেশতাদের পাহারায় থাকবে। নাম্বার 5, 21 বার পড়ার বিসমিল্লাহির রহমানির রহিম ঘুমানোর আগে সুবহানাল্লাহ সারা রাত প্রতি শ্বাসে লেখা হবে। নাম্বার 6, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি 3 বার পড়ে ঘুমালে সকালে নিষ্পাপ হয়ে ঘুম থেকে উঠবেন। সবাই এই আমলগুলো করে ঘুমাবো ইনশাআল্লাহ, কারণ ঘুম হচ্ছে মৃত্যুর কাছাকাছি। ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। মনের কাপড় কত অদ্ভুত, সারা জীবন রঙিন পোশাক পরলাম আর যাওয়ার সময় পকেট ছাড়া একটা সাদা সাধারণ কাপড় পেলাম। যে বানালো সে ব্যক্তি করে দিল, আর যে কিনলো সেও পড়লো না, আর যে পড়লো সে বুঝতেও পারলো না। তাহলে এই দুদিনের দুনিয়াতে এত অহংকার, এত ধঙ্গ কিসের? যদি এই কথাটি মনে লাগে তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। ভালো থাকবেন, ধন্যবাদ। কোন ওয়াক্তের নামাজ পড়লে জীবনে কি হয় জানেন? বাঁচতে হলে জানতে হবে। সারা দিনের জন্য মন শান্ত রেখে সৌন্দর্য বৃদ্ধি করে ফজরের নামাজ। রিজিক বাড়িয়ে কাজে বরকত নিয়ে আসে জোহরের নামাজ। দুশ্চিন্তা কমিয়ে শরীরে সুস্থতা ফেরায় আসরের নামাজ। গুনাহ মাফের দরজা খুলে দেয় মাগরিবের নামাজ। রাতে শান্তির ঘুম নিয়ে আসে এশার নামাজ। নিয়মিত কি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন? এর মধ্যে যদি আপনার খারাপ চিন্তা চলে আসে তাহলে আপনার কি করতে হবে অনেকেই জানেন না। গুরুত্বপূর্ণ ভিডিওটি উপরে ধাক্কা দিয়েন না, ভিডিওটি একটা শেয়ার করে যান। আপনার একটি মাত্র শেয়ারের মাধ্যমে এই ভিডিওটা লক্ষ কোটি মানুষ দেখবে এবং শিখতে পারবে ইনশাআল্লাহ। নামাজের মধ্যে যদি আপনার খারাপ চিন্তা চলে আসে তাহলে খুব ছোট্ট একটা দোয়া পড়বেন। ছোট্ট দোয়াটি হচ্ছে, প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন, এরপর বাম দিকে 3 বার খুব সামান্য পরিমাণে থুতু ফেলবেন। যদি আপনি খারাপ স্বপ্ন দেখে রাতে জেগে উঠেন তাহলেও বাম দিকে 3 বার খুব সামান্য থুতু ফেলবেন, ইনশাআল্লাহ শয়তান থেকে মুক্ত হবেন। ইল্লা নিল্লাহি ওয়া ইন্না নিল্লাহি রাজিউন। দেখুন ভাই, মালাকুল মউত কাউকে ছাড়বে না। গরুটার সামনে মালাকুল মউত এসে গেছে, দেখেন ভয়ে কিভাবে কাঁপতেছে আর পাকে পাকে ঘুরতেছে। আল্লাহু আকবার। এই ভিডিওটা একটা শেয়ার করে যাবেন ভাই, অনেক মানুষ আছে আল্লাহর কথা স্মরণ করবে। একবার নামে কোরবানি হয় না, বাবা মায়ের নামেও কোরবানি হয় না, দাদার নামেও কোরবানি হয় না, কোরবানি হয় একমাত্র আল্লাহর নামে। আমরা অনেকেই এই ভুল কাজ করি, বাবার নামে কোরবানি দেন, নিজের নামে কোরবানি দেন, দাদার নামে কোরবানি দেন। মনে রাখবেন, কোরবানি হয় একমাত্র আল্লাহর নামে। এভাবে বলবেন যে আমার পক্ষ থেকে কোরবানি আল্লাহর নামে দিলাম, বাবার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দিলাম, দাদার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দিলাম। এভাবে আমরা নাম বলবো।